ওয়েলকাম টু জাভা 0 to 1 কোর্স। আজকের এই লেকচারটিতে আমরা জাভা ভেরিয়েবল এবং জাভা ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাভা ভেরিয়েবল হচ্ছে একটা স্টোর, অর্থাৎ যার মধ্যে কোনো কিছু স্টোর করে রাখা হয়। ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল আছে জাভাতে। ফর এক্সাম্পল হচ্ছে স্ট্রিং, ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, এগুলো হচ্ছে ভেরিয়েবলস। ওকে, স্ট্রিং সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে জেনে আসছি। স্ট্রিং হচ্ছে কি, অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত হয়। স্ট্রিং কিভাবে লিখতে হয়, দুইটা ডাবল কোটেশনের ভিতরে আমাদের স্ট্রিংটা লিখতে হয়। এবার ইন্ট হচ্ছে ডেসিমল উইথাউট ডেসিমল, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার। একটা উদাহরণ আমি দিয়ে রেখেছি, 123 ওর মাইনাস 123। ফ্লোট হচ্ছে ফ্লোটিং পয়েন্ট দ্য নাম্বার, এটা হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা উইথ ডেসিমল সাচ এস 19.99 or minus 19.99। ওকে, ক্যারেক্টার হচ্ছে এ অথবা বি, এগুলো হচ্ছে ক্যারেক্টার। আপনি ক্যারেক্টার নিয়ম হচ্ছে আপনি হয়তো বা ছোট হাতের অক্ষর দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে, অথবা বড় বড় হাতের অক্ষর দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে। এন্ড বুলিয়ান হচ্ছে স্টোর করে কি করে, দুইটা জিনিস স্টোর করে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। এখন আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমাদের হচ্ছে জাভা আইডেন্টিফায়ার্স, অর্থাৎ জাভার কিছু নিয়ম মেনে চলতে হবে। ভেরিয়েবল, ফাংশন, অ্যারে, এগুলো লেখার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হবে। তো ভেরিয়েবল লেখার জন্য আমাদের কিছু নিয়মের মধ্যে পড়ে হচ্ছে আমরা চাইলে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারি হচ্ছে বর্ণ দিয়ে, ডিজিট দিয়ে, দেন আন্ডারস্কোর দিয়ে, ডলার সাইন দিয়ে। সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি যদি লেটার দিয়ে আপনি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করেন। আপনি ভেরিয়েবলের নাম কোনো সময় ভেরিয়েবলের নাম কোনো ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু করতে পারবেন না। কোনো কিওয়ার্ড অথবা ফাংশন ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবেন না। আপনি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার সময় আপনি কোনো স্পেস দিতে পারবেন না, অর্থাৎ কোনো স্পেস দিতে পারবেন না, কিন্তু আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। এখন জাভা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, প্রথম হচ্ছে ডাটা টাইপ থাকে, দেন হচ্ছে ভেরিয়েবলের নাম থাকে, দেন ইকুয়াল সাইন দিয়ে আমরা চাইলে ভ্যালু ডিক্লেয়ার করতে পারি। এটা অন্যভাবেও করা যায়, এটা আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব তখন আমরা এটা শিখে নিব। এখন জাভা ডাটা টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপস আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপস। তো প্রিমিটিভ ডাটা টাইপস হচ্ছে 8 প্রকারের হয়ে থাকে, আর নন প্রিমিটিভ ডাটা টাইপস হচ্ছে স্ট্রিং, অ্যারে, ক্লাসেস, এগুলোকে নন প্রিমিটিভ ডাটা টাইপস বলা হয়। ডাটা টাইপস দেখা যাচ্ছে প্রিমিটিভ এন্ড নন প্রিমিটিভ। তো নন প্রিমিটিভ হচ্ছে স্ট্রিং, অ্যারে, এটসেট্রা। এন্ড প্রিমিটিভ ডাটা টাইপস হচ্ছে 8 প্রকার হয়ে থাকে, বুলিয়ান, ক্যারেক্টার, দেন বার, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল। তো বুলিয়ান আমরা প্রোগ্রামিং ভাষায় যখন লিখবো তখন ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো। ক্যারেক্টার এর শর্ট ফর্ম হচ্ছে CHAR ক্যারেক্টার। ইন্টিজার অনেক ধরনের ইন্টিজার আছে, পাই, শর্ট, ইন্ট, লং। দেন ফ্লোটিং পয়েন্ট ফ্লোট, দেন ডাবল, এগুলো ফ্লোটিং পয়েন্ট। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। যখনই আমরা একটা ডেটা টাইপ দেওয়ার পর আমরা একটা ভেরিয়েবলের নাম দেই, যখন আমরা একটা ভ্যালু ডিক্লেয়ার করি, তখন কি হয়, যখন আমরা ভ্যালুটা ডিক্লেয়ার করি তখন আমাদের একটা ব্যাকএন্ডে একটা ফাঁকা স্থান ক্রিয়েট হয়। এই ফাঁকা বক্সটিতে, বক্স হিসেবে আপনাদের বুঝাই, এই বক্সটিতে কি হয়, যখনই আমরা ভ্যালুটা ডিক্লেয়ার করি, ভ্যালুটা ডিক্লেয়ার করার আগে যখন আমরা ভেরিয়েবলের নাম ধরি, তখন এই ব্যাকএন্ডে ভেরিয়েবলের নাম অনুসারে একটা ফাঁকা স্থান ক্রিয়েট হয়। এই ফাঁকা স্থানের মধ্যে আমি যখন একটা ভ্যালু রাখি, ইকুয়াল সাইন দিয়ে যখন ভ্যালু রাখি, তখন এই যে ভেরিয়েবলের নামটা আমি ধরে এই ডাটা টাইপটা ক্রিয়েট করেছিলাম, এই ডাটা টাইপটা কি করে, ভ্যালুটা কি করে, এই ভেরিয়েবলের নামের ভিতরে ঢুকে যায়। তো এইভাবে আমাদের ভেরিয়েবল গুলো কাজ করে, ভেরিয়েবল ডিক্লারেশন এভাবে কাজ করে। তো প্রিমিটিভ ডাটা টাইপ সম্পর্কে জেনে আসছি। তো প্রিমিটিভ ডাটা টাইপের কিছু রেঞ্জ আছে, এগুলো আমাদের জানতে হবে। তো এখানে আমি একটা সক দিয়ে রেখেছি। তো এই স্লাইড গুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আমি আপনাদের একটু বুঝিয়ে দেই আসলে এই জিনিসগুলা কি। তো বুলিয়ান আমি আগে বলছি ট্রু অর ফলস,
ডিফল্ট ভ্যালু থাকে হচ্ছে ট্রু আর ফলস। দেন হচ্ছে এরা কি করে, মেমোরি অ্যালোকেট করে 1 বিটের মেমোরি অ্যালোকেট করে, ক্যারেক্টার হচ্ছে 2 বিটের মেমোরি অ্যালোকেট করে, বাইট কি করে, বাইটের ভ্যালু হচ্ছে 0, এরা হচ্ছে সাইজ নিয়ে হচ্ছে 1 বিট। এদের একটা রেঞ্জ আছে -128 থেকে 127। শর্টের হচ্ছে ডিফল্ট ভ্যালু থাকে হচ্ছে 0, এরা সাইজ নেয় হচ্ছে 2 বিট, রেঞ্জ হচ্ছে মাইনাসের 32,768 টু থেকে হচ্ছে 32,767 পর্যন্ত। ওকে, তো এইগুলা আপনারা হচ্ছে আমাদের স্লাইড গুলো থেকে দেখে নেবেন, আমি বিস্তারিত বললাম না। তো এখন আমরা আমাদের প্র্যাকটিক্যালি আমরা দেখি। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য হচ্ছে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। আগের ক্লাসগুলোতে আমি কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়ে হচ্ছে আমি সব কিছু হচ্ছে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তো তবু আমি বলে নিই, ফাইলে যাবেন, দেন হচ্ছে নিউতে যাবেন, দেন প্রজেক্টে কি হচ্ছে ফাইলটা ক্রিয়েট মানে আপনার প্রজেক্টটা ক্রিয়েট করবেন। প্রজেক্টে যাওয়ার পর এখানে একটা নাম দিবেন, দেন লোকেশন, আপনি কোন পাতে আপনার এই প্রজেক্টটা সেভ করতে চাচ্ছেন ওইখানে হচ্ছে আপনার এই প্রজেক্টের লোকেশন দিয়ে দিবেন। দেন জাভাতে আমরা প্রোগ্রামিং করব, তো জাভা দিলাম। দেন ইন্টেলিজেতে আমরা হচ্ছে বিল সিস্টেম, এটা হচ্ছে ইন্টেলিজে। দেন আমরা ওরাকলে যে ডেটা আছে ওটা সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্রিয়েট করে দিলে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হবে। দেন ডিফল্ট হচ্ছে আমাদের একটা মেইন ডট জাভা নামে একটা ক্লাস ক্রিয়েট হয়। তো এইগুলা সম্পর্কে হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি। তো মেইন কি বা ক্লাস কি, পাবলিক কি, এগুলো আপনারা অবশ্যই জানেন। যারা জানেন না হচ্ছে আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো এখন হচ্ছে আমরা আমাদের ডাটা টাইপ ডিক্লেয়ার করব, ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমাদের ডাটা টাইপ দিতে হয়। তো আমি প্রথমে হচ্ছে বুলিয়ান দিলাম, দেন হচ্ছে একটা ভেরিয়েবলের নাম দিতে হয়। তো ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে v_boolean, BOOLEAN বুলিয়ান। দেন আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিব। তো এখন আমি চাচ্ছি যে এই বুলিয়ানের হচ্ছে একটা ভ্যালু ডিক্লেয়ার করতে। তো ভ্যালু ডিক্লেয়ার করার জন্য আমি বলেছিলাম যে এখানে আপনি চাইলে ইকুয়াল সাইন দিয়ে আপনার ভ্যালুটা ডিক্লেয়ার করে দিতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনি এটা যদি আপনি না করতে চান তবে আরেক উপায় করা যায়, সেটা হচ্ছে আপনি এখানে আবার লিখবেন হচ্ছে আপনার যে ভেরিয়েবলের নাম, দেন ইকুয়াল সাইন দিবেন, দেন আপনার ভেরিয়েবলের ভ্যালুটা দিবেন। তো দেওয়ার পর হচ্ছে কিভাবে প্রিন্ট করতে হয় সেটা নিশ্চয়ই জানেন। প্রথমে হচ্ছে আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আমরা প্রিন্ট ln ইউজ করব। সো প্রিন্টের ln এর ভেতরে হচ্ছে আমাদের শুধু আমাদের যে ভেরিয়েবলের নামটা ওইটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো ডিক্লেয়ার করার পর হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা রান করলে আমরা আমাদের ভ্যালুটা দেখতে পাবো হচ্ছে ট্রু। ওকে, তো ওকে আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে। তো আমরা এখানে ভ্যালুটা দেখতে পাচ্ছি হচ্ছে ট্রু। এখানে যদি আমি ফলস করে দিতাম তবে আমাদের ভ্যালুটা দেখাইতো হচ্ছে ফলস। ওকে, এখন হচ্ছে আমাদের ভ্যালুটা দেখাচ্ছে হচ্ছে ফলস। আমি চাইলে এভাবেও ডিক্লেয়ার করতে পারি, অথবা আমি চাইলে এখানে সরাসরি ডিক্লেয়ার করে দিতে পারি যে এটার ভ্যালু কি হবে, ট্রু। এখন যদি আপনি রান করেন তবে সেম আগের মতোই দেখাবে, আপনার ভ্যালুটা ট্রুই দেখাবে। অলরাইট, দেখতে পাচ্ছেন আপনার ভ্যালুটা ট্রু দেখাচ্ছে। ওকে, এখন ডাটা টাইপ গুলো আছে ওইগুলো আমি লিখতেছি। ওকে, সো আমাদের ক্যারেক্টারের একটা ভ্যালু দিব হচ্ছে, আমরা ক্যারেক্টারের ভ্যালু দিলাম হচ্ছে সি। দেন ক্যারেক্টার হচ্ছে ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে সি। দেন হচ্ছে ভ্যালু দিব হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা দিব হচ্ছে সি। দেন সেমিকোলন দিয়ে শেষ করে দেব। দেন আমরা শর্ট নামে ডাটা টাইপ ক্রিয়েট করব, শর্টের একটা ভেরিয়েবলের নাম দিব, ইকুয়াল সাইন দিয়ে আমরা কি করব, শর্টের যে রেঞ্জটা আছে 32,677
এটা হচ্ছে আমাদের ভ্যালুটা, শর্টের ভ্যালু। তো ইন্ট ইউজ করব আমি, ইন্টের আমি দিলাম হচ্ছে ইন আই, ভেরিয়েবলের নাম দিলাম আই, দেন আমি এখানে একটা ভ্যালু দিলাম 10, দেন ফ্লোট এখানে এফ নামে একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করব। তো ইকুয়াল সাইন দিয়ে আমি হচ্ছে ফ্লোট হচ্ছে দশমিক পূর্ণসংখ্যা, তো 2 দিয়ে হচ্ছে এফ দিব। এফ কেন দিয়েছি? রেঞ্জের জন্য। দেখেন আমাদের ফ্লোট যখন আমরা ক্রিয়েট করব তখন হচ্ছে আমাদের এফটা দিয়ে দিতে হয়। যখন আমরা ডবল ক্রিয়েট করব, ডবল ভ্যালু ধরবো, তখন আমাদের আমরা যে দশমিক মানটা দিব সেটাই হচ্ছে আমাদের কি হবে, প্রিন্ট হবে। ইকুয়াল সাইন দিয়ে হচ্ছে আমরা এখানে ডি নামে একটা ভ্যালু ক্রিয়েট করলাম। ডি নামে ভ্যালু ক্রিয়েট করার পর এখানে আমি একটা মান দিলাম হচ্ছে 10.2 এবার আমি হচ্ছে প্রিন্ট করবো সিস্টেম ডট আউটপুট ডট প্রিন্ট এলএন। দেন আমাদের এখানে আমাদের ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবলের নাম যখন আমরা ডিক্লেয়ার করব তখন হচ্ছে আমাদের ডাবল কোটেশন দিতে হয় না। আমরা ভেরিয়েবলের নাম দিলে আমাদের ভ্যালুটা ডিক্লেয়ার হয়ে যায়। তো এটা হচ্ছে আমি কপি করলাম, পেস্ট করে দিই। ওকে, এখন আমরা হচ্ছে এখানে আমাদের ভেরিয়েবলের নামটা দিয়ে দিচ্ছি। সবগুলাতে আমি ভেরিয়েবলের নামটা দিয়ে দিই। অলরাইট, আমি হচ্ছে সবগুলার ভেরিয়েবলের নাম দিয়ে রেখেছি। তো এখন আমি যদি রান করি তবে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুগুলা প্রিন্ট হবে। অলরাইট, আমাদের বিল্ড ফিনিশ হয়ে গিয়েছে। তো আমরা আমাদের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। তো আশা করি এই ক্লাসটি আপনারা বুঝতে পারছেন। বুঝে থাকলে হচ্ছে আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে। তো হোমওয়ার্ক গুলো হচ্ছে প্রিভিয়াস লেকচার, আমি যে প্রিভিয়াস লেকচার গুলো করিয়েছি আপনাদের, ওই প্রিভিয়াস লেকচার থেকে আপনারা একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। তো প্রজেক্ট ক্রিয়েট করে শর্ট একটা ভিডিও ক্রিয়েট করে বিস্তারিত বলবেন আসলে আপনি কি ক্রিয়েট করছেন বা কি করতে চাচ্ছেন। অথবা আপনি যদি ভিডিও ক্রিয়েট না করতে চান তবে আপনি কি করবেন, একটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দেবেন। গ্রুপের নাম হচ্ছে EduTock লার্নিং কমিউনিটি গ্রুপ। সো এই গ্রুপে পোস্ট করার কিছু নিয়ম হচ্ছে #EduTock এন্ড #ক্লাস নাম্বার #কোর্স নেম দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দেবেন। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।